This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তোমাকে আমি হয়ে গেছি সুন্দর আনতব তাপহরা ত্রিসাহারা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর ছিল নিজের নামটা বলতে। এদের জন্য একটু সবাই মিলে হাততালি দিন, একসঙ্গে পেয়েছি আমরা মঞ্চের উপরে। আর এতক্ষণ জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখুন, সবথেকে বড় কথা, আমি বেহালা পশ্চিমের সকল মানুষের কাছে চিরকৃতজ্ঞ থাকছি যে আমাদের ওপর বিশ্বাস করেছেন, ভারতীয় জনতা পার্টির ওপর বিশ্বাস করেছেন এবং আমাদেরকে এই বেহালার যে বেহাল দশা করে গেছিল 34 বছর সিপিএম শাসন এবং 15 বছর ধরে তৃণমূলের অপশাসনের মাধ্যমে, তো সেখান থেকে আমাদেরকে কাজ করার যে সুযোগ দিয়েছেন যাতে বেহালাতে আমরা একটা ভালো হাসপাতাল করতে পারি, সেটা সুস্বাস্থ্য দিতে পারি মানুষকে, এখানে শিক্ষা যে স্কুলগুলো আছে সেগুলোর হাল আমরা যদি আরেকবার ফিরাতে পারি সরকারি যে ব্যবস্থাগুলোতে, তার সাথে সাথে যেখানে দীর্ঘদিন ধরে যে জল নিকাশির যে অব্যবস্থা রয়েছে সেগুলো আমাদের ঠিক করার যে সুযোগ দিয়েছেন, আমরা সেই কাজ অলরেডি শুরু করেছি এবং বিদ্যাসাগর হাসপাতাল নিয়ে আমার হেলথ সেক্রেটারির সঙ্গে অলরেডি সেটাকে কীভাবে আপগ্রেড করা যায় সে নিয়ে কথা হয়েছে এবং আগামী ডিটেলড মিটিংও আছে আগামী সোমবার দিন। তার সাথে সাথে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা হয়েছে, এখানে যে বিভিন্ন যে বাসের সমস্যা বা বিভিন্ন রয়েছে এখানে দীর্ঘদিন ধরে প্রত্যেকটা বিষয় নিয়ে অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি। কলকাতা কর্পোরেশনের কমিশনারের সাথে আমরা কথা বলেছি যে এখানে যে জলের যে জল জমার যে অব্যবস্থা হয়, এখানে যে জল বারবার জল 8 ঘন্টা বৃষ্টি হলে 7 দিন ধরে জলমগ্ন হয়ে থাকে, এই পরিস্থিতি কি করে করা যেতে পারে একটা প্রপার অ্যাকশন প্ল্যান করার জন্য আমরা কলকাতা মিউনিসিপ্যাল কমিশনের কাছে অলরেডি এই নিয়ে মিটিং করা শুরু করে দিয়েছি। বেহালা পশ্চিমের নারী সুরক্ষা নিয়ে কি ভাবনা চিন্তা আছে? দেখুন, ভয় আউট ভরসাহীন সমগ্র পশ্চিমবঙ্গতে আজকে নারীদের নির্ভয় রাত 8টার পরেও আপনি নির্ভয়ে নিজের কাজ করতে পারেন, কাজের জন্য বেরোতে পারেন, যে কোনো কারণে বেরোতে পারেন, আপনি নিশ্চিন্তে থাকুন। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গের সকল নারী নিরাপত্তার গ্যারান্টি দিয়ে রেখেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাত 8টার পর মেয়েদের বেরোতে না, এই বিষয়ে আপনি কি বলবেন? তাই জন্য আমাদের মেয়েরা এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন বানিয়ে দিয়েছেন এবং বর্তমান তিনি মুখ্যমন্ত্রী, তিনি পরিষ্কার বলে দিয়েছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে আপনারা 8টার পরে হোক 8টার আগে হোক আপনি নির্ভয়ে ঘর থেকে বেরোন, আপনি আপনার কাজ করুন, কোনো ধরনের চোর, চিটিংবাজ, ধর্ষক কারোর ওপর কুনজর দেওয়ার দুঃসাহস করবে না। বেহালা পশ্চিমের এত মানুষকে কি বার্তা দেবেন? এখন বেহালার মানুষ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, যে গুরু দায়িত্ব দিয়েছেন, সেটাকে আমরা পূর্ণ করার জন্য ফুল কমিটমেন্ট, আমাদের 100% কমিটমেন্ট আমাদের আছে এবং আপনাদের সকলের থেকে আমরা সহযোগিতা কাম্য করছি যাতে একসাথে মিলে আমরা বেহালার পরিস্থিতির উন্নতি করতে পারি। এটা আমাদের নির্বাচনের পূর্বেও আমাদেরকে অনেক মানুষ, আমরা যখন বিস্তারিত জনসংযোগ করেছি তখন এই মানুষ জানিয়েছিলেন এবং সেই নিয়ে অলরেডি আমাদের ওভারটেকিং হয়েছে গতকাল, কিন্তু গতকাল ওভারটেকিং করেই সরাসরি আমরা এইখানে বাসের যে পরিষেবার যে অব্যবস্থা, যে সরকারি বাস পরিষেবা সেটা নিয়ে অলরেডি যেখানে নির্দিষ্ট যে সরকারের সংশ্লিষ্ট দপ্তর সেখানেও আমরা অলরেডি লিখিত অভিযোগ দিয়ে দিয়েছি
এবং আমাদের দাবি কি সেটাও বর্ণশ্রীর মানুষের জন্য, সেটাও আমরা লিখিত আকারে জমা দিয়ে দিয়েছি। তাহলে আশা করা যে পরিস্থিতি সরকারি বাসে দেখা হ্যাঁ, সরকার আমাদের এখনো সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট সেটেল হচ্ছে। আপনারাও জানেন যে সরকারের ফরমেশন প্রসেসটা যারা ট্রানজিশন ফেজের মধ্যে আছে, 15 বছরের জব ব্যবস্থা, সেখান থেকে আমরা পরিত্রাণ চেয়েছি, সেই পরিত্রাণ করার আপনারা সুযোগ দিয়েছেন এবং আমরা সকলে মিলে অলরেডি আমরা পথে নেমে পড়েছি কাজটা করার জন্য। বেহালার পানীয় জল এবং জমা জলের যে সেই নিয়ে কলকাতা মিউনিসিপ্যাল কমিশনারের সঙ্গেও গতকাল আমার মিটিং হয়েছে এবং আজকেও সেটা নিয়ে ফলো আপ আবার দেখা হয়েছিল, সেখানেও ফলো আপ নেওয়া হয়েছে যে ওটা নিয়ে আর কি করা যেতে পারে। এখানে পশ্চিমের বিধায়ক এসেছিলেন, এত জনসমাগম কি মনে হচ্ছে? প্রথমে আমি আমার একটু নাম বলি, আমি হচ্ছি জয়ন্ত বিশ্বাস। এই যে পুরো অনুষ্ঠানটা যেটা দেখছেন, মানুষের ঢল আপনারা দেখেছেন, বৃষ্টি হয়ে যাওয়ার পরেও যেভাবে এখানে মানুষ ছিল, তার প্রমাণ বিগত যে সরকার ছিল তৃণমূল সরকার, তার যে অপশাসন অপকর্ম, তাকে আমরা 14 তলা বিল্ডিং থেকে উৎখাত করে ফেলে দিয়েছি এবং মানুষের উৎসাহ স্বতঃস্ফূর্তভাবে যে মানুষ ভোট দিয়েছে এবং ভোট দিতে পেরেছে, তার উদাহরণ আপনারা এতক্ষণ দেখলেন। আমাদের যে প্রার্থী, আমাদের বিধায়ক ডক্টর ইন্দ্রনীল খাঁ, সকলের কাছে একটা বার্তা দিয়েছে যে আমরা বিজেপি পরিবার, আমরা সংঘবদ্ধ পরিবার, আমরা সংঘবদ্ধভাবে চলি। এতদিন যে বিরোধী দলনেতা ছিল, আজ তিনি মুখ্যমন্ত্রী, কি কিরকম লাগছে? এটা তো আমাদের খুশির খবর। মানে আমি সারা পশ্চিমবঙ্গ জুড়ে, আপনি যে বললেন বিরোধী দলনেতা, আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী, এখন যিনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার বিরোধিতা আপনারা দেখেছেন। প্রতিটা মানুষের, এবং শুধু মানুষ বলবো না, আমাদের প্রতিটা কর্মীর যেখানে যেখানে অসুবিধা হয়েছে উনি ঝাঁপিয়ে পড়েছেন। বিরোধী দলনেতা হিসাবে যদি দেখতে হয়, উনি সেটা পালন করেছেন। আজকে যে এখানে বিধায়ক এসেছিলেন, এত মানুষ, আপনারা সম্বর্ধনা কি মনে হচ্ছে? বিধায়ককে আমরা সম্বর্ধনা দিলাম, মানে আমরা এই যে প্রোগ্রামটা নাম রেখেছিলাম, এটা হচ্ছে নাগরিক অভিনন্দন। এখানে আমাদের এখানকার পণ্যশ্রী গভর্নমেন্ট কোয়ার্টারে কালী পুজো কমিটি, রিক্রিয়েশন ক্লাব, দুর্গাপুজো কমিটি, বাজার কমিটি, এছাড়াও বিভিন্ন অ্যাডভোকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং চার্টার অ্যাকাউন্টেন্ট সবাই এসছেন। শ্রদ্ধেয় ডাক্তারবাবুরাও অনেকে এসছেন, ওনাকে শ্রদ্ধা জানিয়েছেন। কারণ বিধায়ক হচ্ছে সবার, কোনো পার্টির নয়। আমরা হয়তো পার্টি কর্মী, আমরা হয়তো পার্টি সাপোর্ট করি, কিন্তু বিধায়ক সবারই, যে তৃণমূলেরও বিধায়ক, সিপিএমেরও বিধায়ক, আর আমাদের বিজেপিরও বিধায়ক। ওই হিসাবেই উনি এসছেন, এত বৃষ্টি উপেক্ষা করেও। এটা আমাদের খুবই ভালো লেগেছে। এটা হয়তো বিগত দিনের পার্টি হলে হয়তো এটা হতো না এবং ওনাকে দেখাও যেত না, হয়তো একটু ঝড় বৃষ্টি তিনি মানি চলে যেতেন। এগুলো আমাদের বিগত দিনের অভিজ্ঞতা আছে, অনেক ফোরামে ওনারা চলে গেছেন, কিন্তু আমাদের বিধায়কবাবু এসেছেন এবং এখানকার যে লোকাল ইস্যু, যেমন গভর্নমেন্ট কোয়ার্টার জল জমা এবং 13 নম্বর বাস বন্ধ হয়ে যাওয়া, স্টেট বাস না থাকা, এগুলো উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন। আগামী কিছুদিনের মধ্যে এগুলো ধীরে ধীরে উনি সলভ করে দেবেন। কতটা আশাবাদী এই নতুন বিধায়ক? আমরা প্রচন্ডভাবে আশাবাদী। উনি আরেকটা মেন ফোকাস রেখেছেন, সেটা হচ্ছে আমাদের বিদ্যাসাগর হসপিটাল, যেটাকে উনি বলেছেন সুপার স্পেশালিটি হসপিটাল হিসেবে তৈরি করবেন, যাতে কোনো পেশেন্টকে ওখান থেকে রেফার করে SSKM কিংবা সোমনাথ কিংবা ভাঙুরে যেতে না হয়, কিংবা দেশের অন্য কোনো প্রান্তে যেতে না হয়। তার তিনি আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হিসেবে উনি বলেছেন যে আমি প্রতিজ্ঞাবদ্ধ। এটা ভোটের আগের থেকেই উনি বলেছেন এবং ওটার উপর উনি স্ট্রিক্টলি স্টে করছেন। সুরক্ষিত মনে হচ্ছে? আমাদের মহিলারা আমরা সুরক্ষা চাই, সে মহিলা হোক পুরুষ হোক যেই হোক, যে আমাদের সুরক্ষা দেবে আমরা তাকেই গ্রহণ করব। এবং আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় যথেষ্ট গ্রহণযোগ্যতা পেয়েছেন আগেও এবং এখনো পাচ্ছেন। এবং ওনার আপনারা এই কদিনের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে স্টেপগুলো না হচ্ছে। সব থেকে বড় কথা আমাদের যেটা ভারতীয় জনতা পার্টির মেন মহিলাদের জন্য, সেটা হচ্ছে প্রত্যেকটা পুলিশ স্টেশনে দুর্গা বাহিনী আমাদের সুরক্ষার জন্য থাকবে। তো এটা আমাদের কাছে একটা আলাদা প্লাস পয়েন্ট, যেটা এতদিন ছিল না, যেটা এতদিন আমরা সেই জামানা থেকে CPM থেকে দেখেছি, তারপরে তৃণমূল দেখেছি, এখন আমরা নতুন সরকার গঠন করেছি। তা এখন আমাদের এই সুযোগ সুবিধাগুলো আমরা পাবো এবং পাবো, এটা গ্যারান্টেড। তার জন্য আমরা ভীষণ খুশি এবং আমরা সিকিউর ফিল করছি। এতদিন লক্ষ্মীর ভান্ডার ছিল, এবার অন্নপূর্ণা ভান্ডার, কতটা আশাবাদী এই বিষয়গুলোর উপর? দেখুন, যাদের খুব দরকার তাদের অবশ্যই, তাদের কাছে এটা একটা অনেকটা বড় মানে সাহায্যই বলবো। কারণ অনেক মহিলারা আছেন যারা ঘরে বেরোন না, ঘরে থাকেন, তাদেরও কিছু একটা দাবি থাকে এবং তাদের যে এই যে সহায়তাটা,
এইটা তাদের কাছে পৌঁছবে, আমার মনে হয় অনেকটাই তারা লাভবান হবে, আপনারা অনেকটাই। দলের নতুন মুখ্যমন্ত্রীর উপর অনেকটাই ভরসা করেন। অনেকটা কেন, আমাদের বলতে পারেন যে 200% আমাদের ভরসা, 100% না, এটা 200% উনি ভরসা। নারী সুরক্ষার দিকটাও ভালোভাবে দেখবেন। উনি সর্বদিকে চোখ দিয়ে দিয়েছেন, আপনারা নিজেরাই দেখতে পাবেন যে একটা 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 করে কি সুন্দর করে সুগঠিত আমাদের একটা সমাজ গড়ে উঠবে। তো বৃষ্টির পরেও যে এত মানুষ অপেক্ষা করবে সেটা ভাবা যায়নি, কিন্তু আজকের মানুষের উপস্থিতিটাই প্রমাণ করিয়ে দিয়েছে যে পশ্চিমবাংলা পরিবর্তনে মানুষ কতটা খুশি হয়েছে। এবং আমাদের যিনি আজকের বিজেপি প্রার্থী যিনি দাঁড়িয়েছেন, আমাদের ইন্দ্রনীল দা, ডক্টর ইন্দ্রনীল খা, ওনার উপরে সবাই ভরসা করছেন এবং উনি সবার ভরসার মর্যাদাটাও দেবেন। উনি তার প্রতিশ্রুতি অলরেডি শুরু করে দিয়েছেন। ঠিক আছে, এখন থেকে আমরা নতুন একটা পশ্চিমবাংলা পেয়েছি, যেটা আমাদের মনে হয়েছিল স্বাধীনতার পরেও আমরা স্বাধীন ছিলাম না। এতদিন আমরা গত 15 বছর ধরে আমরা কোনো স্বাধীন ছিলাম না, আমরা পরাধীনেই ভুগছিলাম। আজকে সেই 15 বছর পর আমরা যে স্বাধীন পেয়েছি, সেই আনন্দে আমরা এখন এত লোক এখানে জড়ো হয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আজকের বৃষ্টিকেও, আকাশের বৃষ্টিও থামাতে পারেনি কেউ। তোমার নামটা? আমার নাম টগরী ভদ্র।